বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলিয়াস ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। কাছে দূরে এবং দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে দুপুরে যে রান্নাটা করব আমি সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো শেয়ার করার আগে আমার ঘরের কিছু ফার্নিচার গুলো পরিষ্কার করলাম, সেগুলো একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পরিষ্কার করলাম। আমি সব কিছুই ক্যামেরা বন্দি করিনি, অফ ক্যামেরায় করেছি, শুধু অল্প একটু দেখালাম। তো যাই হোক, আজকে আমি দুপুরে রান্না করব বেগুন দিয়ে ছোট মাছ, মলা মাছ বলে যেটা, সেই মলা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব এবং পাতলা ডাল রান্না করব। আমার মেয়ের হচ্ছে ডালটা খুবই পছন্দের, যদি সেটা পাতলা ডাল হয় তাহলে সেটা ওর খুবই পছন্দের। যত সবজি থাক বা যত মাছ, বড় মাছ বা মাংস যেটাই থাক না কেন, ওকে ডাল রান্না করে দিতেই হবে। ওর ডাল এতটাই বেশি পছন্দ। তা ও মনে হয় যেন ওকে যদি প্রতিদিন আমি ডাল দেই তো সেটাতেই খুশি, ওর আর অন্য কোনো সবজি লাগবে না বা মাছ মাংস লাগবে না। তো ওরই পছন্দের জন্য আজ আমি এই পাতলার ডালটা রান্না করব আর ছোটো মাছের চচ্চড়িটা করব। রান্নাটা সবাই আসলে একটা প্যারা মনে করে, কিন্তু আমার কাছে রান্নাটা তো প্যারা মনে হয় না। আমার কাছে যেটা ঝামেলা বা ভেজাল মনে হয় সেটা হচ্ছে সবজিগুলি কেটে নেওয়া বা পেঁয়াজ কাঁচামরিচ এগুলি সব কেটে নিলে, তারপর আদা রসুনের পেস্ট করে রাখলে, মশলার জারে মশলা থাকলে, অয়েলের জারে অয়েল বের করা থাকলে, এগুলি সব যদি গুছানো থাকে এবং সব কিছু কাটা বাছা থাকে, সব কিছু দিয়ে সব কিছু মিলিয়ে একত্রে রান্না করতে গেলে যত কিছু দরকার তার সবগুলোই যদি সব কিছু গুছিয়ে হাতের সামনে নিয়ে নেই, তাহলে দেখা যায় যে রান্নাটা ঝটপট হয়ে যায়, রান্নাটা কোনো ঝামেলাই মনে হয় না। আমার কাছে রান্না করতে বেশ ভালোই লাগে। আসলে আমি মনে করি রান্নাটা একটা আর্ট, রান্নাটা একটা শিল্প। রান্নাটা আমার যে নারী বা যে মহিলা ভালো রান্না করতে জানে না, আমার মনে হয় তার জীবনটাই বৃথা। কারণ রান্না করাটা এটা একটা গুণ, এটা সবার মধ্যেই থাকে না। কিন্তু আবার অনেকে যাদের মধ্যে এই রান্নার গুণটা আছে, তারা আবার মনে করে রান্নাটা অনেকটাই ভেজাল, তারা আবার রান্নাটা থেকে দূরে থাকতে চায়। রান্নাটা আমি সব সময় নিজে চেষ্টা করি, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, তো আমি যত কাজই করাই না কেন আমি রান্নাটা নিজের হাতে করার চেষ্টা করি সব সময়। কারণ আমার হাজব্যান্ড বা আমার মেয়েরা সবাই আমার হাতের রান্না খুব বেশি পছন্দ করে। তাই আমি যত অসুস্থই থাকি বা যত কাজই থাকুক, যত ব্যস্ততায় থাকুক, আমি সব সময় রান্নাটা নিজের হাতে করি। এটা আমার ভালো লাগে। মানুষের বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়। এটা আগে যখন আমাদের দাদু বা নানু বা খালা এরা যখন বলতো, তখন আমি এই জিনিসটা না বিশ্বাস করতে চাইতাম না বা মানতে চাইতাম না। আমি ভাবতাম, ছোটোবেলায় ভাবতাম এগুলি আবার কি কথা বলে, এগুলি কি হয় নাকি আসলে মানুষের জীবনে। কিন্তু এখন যখন আমার বয়সটা বেড়ে যাচ্ছে, তখন আমার অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আগে আমি একা থাকতে পারতাম না, একা ভালো লাগতো না। সব সময় মানুষজনের মধ্যে কুলাহলের মধ্যে থাকতে আমার ভালো লাগতো, কারোর সাথে কথা না বললে থাকতে পারতাম না। আর এখন আমার বয়সের সাথে সাথে এতটাই পরিবর্তন হয়ে গেছে যে এখন আমার কোনো কোলাহল, কোনো যানজট, কোনো মানুষের ভিড় বা একজন ছেড়ে দুজনের সাথে কথা বলা বা সারাদিন অবসর টাইম পাইলেই যে মানুষ একে অন্যের সাথে বসে থাকে, গল্প করে, আমার সেরকম কোনো মন মানসিকতা এখন আর নেই। সব কিছুই আমার চেঞ্জ হয়ে গেছে। আসলে মানুষের বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। এই যে আমার এই পরিবর্তনটা আমি নিজের মধ্যে খেয়াল করছি আর ভাবছি যে আমার দাদু তো ছোটোবেলায় ঠিকই বলতো, এই কথাগুলো বিশ্বাস করতাম না। এত কষ্ট করে যারা এতক্ষণ ভরে আমার এই ব্লগটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করি, প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। যাই হোক, যা বলছিলাম আর কি, স্কুলে দেখি বাচ্চাদের দিয়ে অনেক ভাবিরাই অনেকক্ষণ গল্প করে, অনেক কথা বলে অবসর সময়টুকু ওখানেই কাটায়। আমার সেখানেও ভালো লাগে না, আমার সেখানেও থাকতে ইচ্ছে করে না। আমার শুধু মনে হয় যে আমি কখন বাসায় যাব, কখন নিজের মতো করে সময়টা কাটাবো, বাসার কাজ করব, এটাই আমার ভালো লাগে। আমার বেশি মানুষজন একদমই ভালো লাগে না। এতে করে অবশ্য আমার উপকারও হয়। যেমন আমি কারোর সাথে না গিয়ে আমি চুপচাপ ঘরে বসে থেকে নিজের কাজ করি, নিজের মতো সময় কাটাই। এতে হচ্ছে কারো সম্পর্কে
সম্পর্কে কারো কথা, একজনের কথা আরেকজনের কাছে বলা হয় না, এটা গীবত হয় না, বা গুনার হাত থেকেও বাঁচা হয়। তো এই রকম ভালো কাজ আমার কাছে ভালোই লাগে। যেহেতু আমি যদি আমার নিজের মধ্যে যে আমি যে একা থাকি, এটাই আমার কাছে ভালো কাজ মনে হয়। আমার যদি মানুষের সাথে মিশতাম, কথা বলতাম, অনেক কিছুই বলতাম, একজনের কথা অন্যজনের কাছে বলা হতো, বা অনেক অনেক ধরনের গুনার কাজ করে ফেলতাম, তার থেকে নিজে ঘরে বসে থাকি, নিজের মতো কাজ করি, অবসর পেলে নিজের মতো সময় কাটাই, সেটাই ভালো লাগে। তো এটা হচ্ছে আমার শুধু বাসায় না, এটা বাহিরে গেলেও আমার এই রকম, বা কোথাও বেড়াতে যাই যখন, তখন আমার এইরকম মনে হয়। আমি সবসময় একা থাকতে পছন্দ করি। জানি না কেন এরকমটা হলো, বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো এই তো মেয়ের পছন্দের অনুরোধে আমি ডালটা রান্না করে নিলাম। কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাটা শেষ করে নিলাম। আমি রান্না সম্পর্কে কী আর বলবো, কম বেশি সবাই রান্না করতে জানেন, তাই আর আজকে রান্না বিষয়ে কোনো কিছু বললাম না। এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, তাদের সকলকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বিদায় নিব। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।